এজন্য আমি আপনারা বলেছি অশিবই ব্যক্তি যে ব্যক্তি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ করেছিলেন এই ওয়াসি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন দয়ার সাগর মায়া সাগর রাহমাতুল লিল আলামিনের দিলের মধ্যে এই হিংসা ছিল না যে ওয়াসি আমার হামজাকে কি বলছেন শহীদ করেছেন আজকে আমি আমার ওয়াসির দিকে দাওয়াত দিয়ে দিলাম এমন ধরনের কোনো দিন এমন ধরনের হিংসা এমন ধরনের অবস্থা রাহমাতুল লিল আলামিন আপনাদের নবী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে এমন ধরনের কোনো কি ছিল না ধ্যান ধারণা ছিল না এজন্য এই ঘটনা থেকে আমরা সবাই আজকে কি করি সরব হাসিল করি আমরা শিখিয়া দেয় দিনের বেলায় ধর্মের বেলায় যে মানুষ হোক না কেন আমার দুশ্মনী হোক না কেন আমার দুশ্মনের সাথে দিনের দাওয়াত দিব ঠিক না এত পুরোপুরি দুশ্মন কিন্তু আমি আমাদের দাওয়াত দিব দিনের দাওয়াত দিব কোরআনের দাওয়াত দিব হাদিসের দাওয়াত দিব আর আপনার ভিতরের মধ্যে কোনো হিংসা থাকবে না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রশিদ রাদিয়াল্লাহু তাআলা হাতে দাওয়াত হয়ে গেল ওই রশিদ আমি মুহাম্মদের হইলাম তুমি কি বড় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রশিদ রাদিয়াল্লাহু তাআলা এই কথা নিয়ে হে নবী আপনি কইলেন আমি দিন ইসলাম ধর্ম গ্রহণ করতাম ধর্ম কর্ম ঠিক কিন্তু আপনার ফরমাইছো যারা কি করছে হত্যা করছে যারা জুলুম করছে যারা বড় গুনাহ করছে যারা আল্লাহ কখনো মাফ করে দিতা নাই অশির রাদিয়াল্লাহু তাআলা এর কথা বলতে লাগে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সূরা কুরআনের 70 নম্বর আয়াত থামানে আয়াত নবীজির ফরমাইলেন নবী আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতখানাতে আমরা পড়াইছো আপনি অশিরের আয়াতটা তেলাওয়াত করে আমরা সুবহানাল্লাহ আয়াত সূরা কুরআন কারীম সূরা কুরআনের 70 নম্বর আয়াত থামাইলো ইল্লা মা কিন্তু আমি আমালান সালিহা নেক আমলের কথা আল্লাহ রাব্বুল আলামিন কইছেন আমি অশিয়ে নেক আমল করতে পারবো কিনা তাও আমি জানি না নেক আমল করতে পারি নাও করতে পারি এজন্য আমি অশিয়ে এখনো বুঝে আসে না এই কথা বলার লগে লগে রাব্বুল আলামিন এত বলতেছেন আহকামুল হাকিমিন অশিয়ে আল্লাহ তাআলা এই কথা বলার লগে লগে রব্বুল আলামিনের কোরআন কারীমের আরেকটা আয়াত মানে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের আরেকটা আয়াত লইয়া এবারে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি অশির জন্য এই আয়াতটা তিলাওয়াত করে ওনার আয়াত
আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলা মুমিন বান্দাকে যখন তওবা করে দিব ঈমান আনবো তওবা করব নেক আমল করব ওই আল্লাহর বান্দা আমি রব্বুল আলামিনের বান্দা বান্দির উপর ঈমান নিয়ে তওবা করে দিব নেক আমল করব আমি আল্লাহর সব গুনাহ মাফ করে দিব একমাত্র শিরক ব্যতীত শিরিক খায় বলে শুরুতে আপনার সামনে সংক্ষেপে আলোচনা আছে তো শিরিক ব্যতীত সব ধরনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেন এই আয়াত তাফসীর রাদিয়াল্লাহু তাআলা সামনে নবী এরকম শুনাইয়া দেওয়া হবে তাফসীর রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ আল্লাহ যদি চায় তাহলে আল্লাহ maaf করে দিতে পারেন আল্লাহ যদি চায় তাহলে maaf করে দিতে পারেন এবং আল্লাহর মনসা হইল আমি অশিরিক কি করলাম maaf করে দিলা না তাই আমি অশিরিক ঈমান আমার বেকার হয়ে দিব অশিরিকের মাওলানা কথা বলিয়া লগে লগে রব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়া তাসলিম দিয়া আরেকটা আয়াত পাঠাইলা আদাইয়া দিলা না হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আয়াতটা লিয়া দাও কয়বে আয়াতের মারশির সামনে তিলাওয়াত করিয়া না সুবহানাল্লাহ কোরআন কারীমের আয়াত قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله أوعد سبحان الله قل يا عبادي قل يا نبي محمد अपने आमार बंदे पर जलाइए दो আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে হে মুহাম্মদ আপনি আমার বন্দাদের জানাইয়া দাও কাবুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু তো অতিরঞ্জিত আলা আনফুসিহিম যে সব বান্দা বান্দিদের নফসে রূপে অতিরঞ্জিত হচ্ছে জুলুম করছে অন্যায় করছে তাদেরকে জানাইয়া দাও যারা কি করছে গুনাহ করেছে নামাজ ছেড়েছে সমাচারে লিপ্ত হয়েছে বিভূচারে লিপ্ত হয়েছে জুলুম করছে হত্যা করছে অন্যায় করছে অন্য জমিনের আইন দিয়েছে অন্য জমির দখল করে নিয়েছে অন্য বাড়ি দখল করে নিয়েছে অন্য বছরে মারি নিয়েছে অন্য বাবারে মারি নিয়েছে অন্য মারে মারি নিয়েছে অন্য বাবারে বেইজ্জত করছে মারে বেইজ্জত করছে ছেলে বেইজ্জত করছে যত ধরনের বিনা করছে জুলুম অন্যায় করছে তাদের জন্য দাঁড়িয়ে দাও আনফুসিহিম লা
সালিহা আনে আমল করে দিয়েছে ওই আমার বান্দারা দিলে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাইয়ে দুগা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তাআলা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশা হয় না বলেন সুবহানাল্লাহ আল-ইসলাম ইয়াতিমু মা কানা ক্বাবলা ইসলাম ধর্মের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা ইসলাম ইয়াতিমু মা কানা ক্বাবলা ইয়া রাব্বুল্লাহ মুসলমান আগে কি করতে যে তওবাদের বিচার করতে যে তওবাদের বিচারে লিপ্ত হয়েছে গুনাহ করতে না করতে আদান করতে না হাতি করতে গুনাহ করতে যে ধরনের গুনাহ করতে ওই আল্লাহ কোথায় এই মুহূর্তে বাস করি সবাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই মুহূর্তে আল্লাহ বান্দাটা এই কালিমা শাহাদাত পড়ো এই কালিমা শাহাদাত পড়ার লগে লগে 70-80 বছরের বিদ্যা কাবিল ভিতরে সব গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবা সুবহানাল্লাহ রাসূলুল্লাহ তাআলা মুরসালে মদিনা আয়াত তুলিয়াল্লাহ নবীকে ফরমাইলা ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এই আয়াত আমাদের রাসূলুল্লাহ তাআলার সামনে নবী দিয়ে তিলাওয়াত করলা লগে লগে রাসূলুল্লাহ তাআলা নুয়ে ফেলে কলম বুঝাইছে ইয়া রাসূলুল্লাহ আমার বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ রাসূলুল্লাহ তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করলা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে রাসূলুল্লাহ তাআলা মসজিদের ভিতরে গিয়ে কান্না আরম্ভ করছে এমন কান্না আরম্ভ করছে কাঁদতে 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 ছোট বাচ্চারে কাঁদতে কাঁদতে যখন মা কি করে কান্না বন্ধ করায় পরে বাচ্চাটা এসে কাঁদে এইভাবে রাসূলুল্লাহ তাআলা কাঁদতে কাঁদতে এসে কাঁদতেছে খালি বুক বুঝায় আবার বলাইতেছে নবীজি বলেন সাহাবী ও দেবতায় খেয়ে কাঁদে খুদাইয়া তাআলা রাসূলুল্লাহ তাআলা মসজিদের ভিতরে কাঁদতেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা হাতে গেলা ইয়া কইলা ওয়াসি আল্লাহর বান্দা ওয়াসি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ রাব্বুল আলামিন আমি তো তোমার জুড়ে ইসলাম ধর্ম গ্রহণ করাইছি না আমি মুহাম্মদের জুড়ে কলিমা পড়াইছি না আমি তো জুড়ে বলতে বলে তোমার ইসলাম ধর্ম গ্রহণ করাইছি না আমি তোমার জুড়ে কি করছি না মদিনা তো করছি না আমি তোমার জুড়ে কি করছি না ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য করেছি না হে ওয়াসি তুমি তো বান্দা আন্দোলনে রাসূলুল্লাহ তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কোনো অতিরিক্ত বলছেন না আমাদের বিবেচিত ধর্ম গ্রহণ করাইছেন না আমি এমনি আপনি নাম দিছেন আল্লাহর হুকুম হইছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি জানে পারে ঠিক আমি যে মুসলমান আছি তার জন্য আমি শান্তি না ইসলাম ধর্ম গ্রহণ করছি এর জন্য আমি শান্তি না আমি শান্তি আজকে যে দুনিয়া পিছনে যে আমার জীবন চলে গেছে সেই জীবনে আমি যা গুনাহ করছি ওই সমস্ত পাপাচার বিবিধ আমার দেহের মধ্যে চলে আসছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমি ওয়াসে মাফ করিয়া দিতা বলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ তাআলা নবী যে হাতের মধ্যে ইসলাম শরীফা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে তো কান্না কান্দিরা ও আল্লাহর বান্দা সম্মানিত মুসলিম কেরা উপস্থিত আছে আমাদের জীবনের মধ্যে একটা কথা রাখি আমরা চিন্তা করি কেন্দ্রে তারপরে চিন্তা করি ভাই রোগা কত শুক্রবার থেকে কি শুক্রবার আরো একটা হিসাবে রজব মাসের 15 তারিখ থেকে আজকে শুক্রবার পর্যন্ত আল্লাহ আলামিনের খুশি নাজারে করার জন্য আমি যে গুনাহ করছি গুনাহের স্মরণ করিয়া আমার গুনাহে মাফ করার জন্য একটা মিনিট কি আল্লাহ তাআলা কান্দিছি নাতে নাশাও জি একটা মিনিট কান্দিছি
अजीब अजीब से मुझे दुआ अल्लाह का बरकत देता है शुक्र या अल्लाह का बात करे हम लोग सीधा मुझे के हम लोग कहां या हमारे हम लोग ये अल्लाह का बरकत दो अल्लाह अभी जन्म सर्वे जुल्म पर से अल्लाह पर से अभी शैतान दुकान करते बढ़िया शैतान ने गुनाह करते बढ़िया कि वो गुनाह करसी गुनाह बोले शरण बढ़िया शिकायत की दुकान दुनिया अदालत में चले गुनाहगार बनने की शिकायत की जाए दुनिया अदालत में गुनाहगार बनने की शिकायत की जाए जमीन गुनाह करसी अभी नाम करसी अल्लाह करसी दुनिया अदालत आखिर के हाकिम वो हाकिम है वो की बढ़िया दे माफ बढ़िया दे देखिया जी हमारा ग्राम में विचारता होने को रोमान से दे जाओ संतामी गुरु को इसकी हमारे की बोले लोग माफ बोले लोग तो हम लोग पे वो बहुत ही नामा है हम लोग बोलता है ये गुरु तो बुझे आप लोग के हमारा सामने या गुरु शिकार बोले से दावा तुम्हारे ना होता है तारे माफ बोले ना देखी ना सब इधर तो ये दुनिया ना क्योंकि अल्लाह रब्बुल आलमीन के हाकिमीन अदालत कभी कभी बने फरमान और बड़ी देने के तू तो यार है और बड़ी देने के तू तो यार है जो ना मांगे उससे तू बेजार है कभी बचे और बड़े और मोट तो अल्लाह जवल्लन मरेगी किताब सुना से नहीं आज के बदले नमाज में अल्लाह रब्बुल आलमीन ने जो रहमत बंटो बोला पवित्र रजब में शेष शुक्रवार शेष रात्रि तक बदल पड़ता अल्लाह रब्बुल आलमीन ने विशेष में रहमत बंटो बोला आज के बदले नमाज में खैर कइना अहवाल रे अल्लाह ने विशेष रहमत हमारे यहाँ चिंता करी बेदार है जी बेदार है हमारा दरवाजे दरवाजे আমি আপনারা দরজা দরজা আমি চাই আজকে মসজিদের সাদের দিকে মসজিদের মধ্যে কাপের উপরে বিদায় বসছি কাকে আমাদের দিন আসরের ছায়া ব্যতীত আর কোনো ছায়া দিতে থাকতো না সেই দিন যেন আল্লাহ আলামিনে আমরা সব করে আসর মাঠো আসর ছায়া দিতে আজকে এইভাবে শান্তিতে বসছি এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের শান্তিতে বসার ব্যবস্থা করে দেন সবাই আমিন এজন্যই বলতেছি আপনাদের মহব্বত আমি চাই আমার সব মুসলমান নামাজি হয়ে যাও আমি চাই আমার সব মুসলমান নামাজি হয়ে যাও আমাদের এই একটা নাম আমার গ্রামের নাম বলার মাসে কোনো আমি কোনো কি না এটা ওই কারণে আর যদি মহল্লার সব মানুষ মসজিদের মধ্যে চলে আসে আমি অন্তর থেকে কি বলবো আল্লাহর দরবারে দোয়া দিব দোয়া দিতে আগে ইনশাআল্লাহ আমার কথা তো ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ বলি কোন ইনশাআল্লাহ এর নওশী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করলা এরকম মাত্র নওশী রাদিয়াল্লাহু তাআলা কি করতে কাম করতে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহায্য করতে শহীদ নবীর দিনের মধ্যে কষ্ট কয়লো শহীদ ইসলামের মত মসজিদে তুমি সালাতি কায়দাতে সাহাবী তুমি আমার মাহফিলের সমাজের সামনে দিয়ে না একটু সাইডে দিও তুমি যদি আমি বয়ান করার সময় সামনে আইও লগে আমার সাথে হামজা রাদিয়াল্লাহু শহীদ ইসলাম হযরত হামজা রাদিয়াল্লাহু আল্লাহ তুমি দিয়ে কোনে পাশে করে হামজা রাদিয়াল্লাহু শহীদের করোনা ইনশাআল্লাহ কি বলতে হ্যাঁ সবকে বলে দিও হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ করিয়া হ্যাঁ ওই যে হামজা রাদিয়াল্লাহু তাআলা বলে কি বলছে চাই তো ভাই হামজা রাদিয়াল্লাহু তাআলা বলে আমার উত্তর দিয়ে মা বানাইছে মা বানাই কত দিন আছে চাই এটা বড় ঠিক বড় বড় আসবে নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাসা আমরা রাদিয়াল্লাহু আনহু এরপরে নবী দিয়ে দিলেন যে কি না কষ্ট হবে না কষ্ট না কি সব কষ্ট রে সিলমাইয়া ওয়াশিরে দাওয়াতে ওয়াশির ওয়া সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কেন নবী দিয়ে দাওয়াতে নবীর উদ্দেশ্য হলো আমি মুহাম্মাদের দুনিয়ায় যদি আমি দাওয়াতে আর একদম মানুষের ইসলাম ধর্ম গ্রহণ করে যায় একদম মানুষের যদি আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি আমি মুহাম্মাদের জীবন কি দিব ধন্য হয়ে যাবে আমরা চেষ্টা করতাম আমি নামাজ পড়তাম আমার বাইরে নামাজে নামাজের দাওয়াত দিতাম আমি কোরআন তেলাওয়াত করতাম আমার বাইরে কোরআন শরীফ তেলাওয়াত শিখাইতাম আমি কোরআন কারীম তেলাওয়াত শিখতাম আমার বাইরে কোরআন কারীম তেলাওয়াত শিখাইতাম আমি কোরআন কারীম তেলাওয়াত করতাম আমার বাবার তেলাওয়াত করার কথা পেলাম আমার জন্য আমার ছেলে দুই বই দুই একসাথে তেলাওয়াত করি সময় একদম নষ্ট এ অঙ্গের উপরে বসিয়া দেখালে বাবা রে মা বাবা মা ছেলে মেয়ে সব মিলিয়ে দেখালে তাস মোবাইল দিয়ে সাথে জমা করে দিয়ে ব্যবহার করেন কিনা আপনাদের সব কোরআন তো কাম তো করা ছিল মুসলমান হিসাবে তাদের আমার ভাই বড় করে আমার ভাই হইয়া না দেও তোমার ছেলে ভাই আমার ভাই হইয়া তোমার বীর না দাও ভাই আমার ভাই হইয়া তোমার মেয়ের না দাও ভাই আমার ভাই হইয়া তোমার ভাইয়ের না দাও ভাই আমার ভাই হইয়া তোমার বোনের না দাও তালি দিছো এটা খামছিল না কোরআনে কারীম ভাই বড়িয়া তুমি কি বলো সূরা আল্লাহ তিলাওয়াত করো তোমার ভাইয়ের বাবা ভাই তুমি কি বলো সূরা আল্লাহ শোনা পড়ছেন দেখি তোমার বাবা দেখি তুমি সূরা আল্লাহ বলবা শরীফ আমাদের দেখি কোনো ভুল আছে মা কান্দা যাও মারে গিয়া বাবা মা ছেলে কান্দা যাও ছেলে কান্দা দিয়া বাবা আমার ছেলে দেখি তুমি কোন ভুলটা করছেন দেখি তুমি সূরা আল্লাহ পড়ছেন তুমি কি বলো পড়ছেন বাবা তুমি সূরা আল্লাহ পড়ছেন নামে আপনি কইছিনি আলাইনা শাবাব কইছি তালিম চালু করতে তালিম চালু করে মধ্যে তালিমটা বাচ্চা হয়ে যাবে সব অশান্তি হয়ে যাবে অশান্তি হয়ে যাবে হুজুর ইমাম সাহেব দোয়া করেন যেন অশান্তি তো যায় না আরে ভাই অশান্তি আইলো কিনা আজকে পবিত্র রমজানের শেষ শুক্রবার দিন বদর নমাজটা যে আমার ঘরের একজন সদস্য বলল না এই ঘরের মধ্যে রহমত নাই বলি এই ঘরের অশান্তি নেই বলি এই ঘরের মধ্যে শান্তি নাই বলি মাঝে না সব বেলা হয়ে গেছে বাবা জি বেলা হয়ে কিছু করার নেই কোরআন এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান সেই নবীর উম্মতের আমরা সেই নবীর ওয়ারাসাতান ওয়ারিস হয়ে গিয়া উলামায়ে কেরাম জায়গায় ওয়াজ মাহফিল করিয়া জায়গায় ওয়াজ করিয়া শুক্রবারে মসজিদের মধ্যে খুতবা দিয়া শুক্রবারে মসজিদের মধ্যে মুসল্লিদের সামনে বইয়া কথা হয় সেই নবীর ওয়াজ হিসাবে সেই নবীর দায়িত্ব হিসাবে আমরা এই দায়িত্ব পালন করি ঠিক না যদি মুহাম্মদ রাসূলুল্লাহ এসে দিতে হয় খুতবাতুল আহকামের প্রথম খুতবার মধ্যে হাদিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়ারিস ওয়ারাসাতান বাবা মারা যাওয়ার পরে ওয়ারাসাতান মাল পায় না কিন্তু নবীর কোনো মাল ছিল না নবীর মাল কি ছিল কোরআন এবং হাদিস উলামায়ে কেরাম বলে যে নবীর ওয়ারিস উলামায়ে কেরামে নবী তারিখি ওয়াসতা কি বাইসান বলে দুই জিনিস তারাক্তু বিকুম আমরাইন হাদিস শরীফ তারাক্তু বিকুম আমরাইন লাম তাদিল্লু তামাসসাকু বিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি নবী আমরা ওয়ারাসা উলামায়ে কেরাম রে উম্মতের উলামায়ে কেরাম রে ওয়ারাসা কোরআন এবং হাদিস দিয়া গেছেন যে আমরা বান্দা ইয়া আল্লাহর বান্দে কোরআন থেকে বলব আর সুন্নাহ হাদিসের শব্দ হয়ে যাব এই আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যেও কামিয়াব হবে আখিরাতের মধ্যেও লাভবান হবে সুবহানাল্লাহ
বাকি থাকে কবে মাস জি কয় না যাবো শাবান মাস যখন আইলো শাবান মাসের পরে আর কয় মাস বাকি থাকবো রমজান মাস তারপরে হচ্ছে মাস শুধুমাত্র কি শাবান মাস আমার সাফার উদাহরণ ঠান্ডা ভেতরে লাগতো আমার বড় আমার সাফার একদম ছেলেরা মেয়ের কি বিয়ে হইতো শাবান 15 তারিখ বুঝানোর জন্য হয় শাবান 15 তারিখে বিয়ে হইতো 1 তারিখ থেকে গাড়ি পুলিশ নেওয়া বই বলি না গরমের মধ্যে রমজান বই বলি না এক সপ্তাহ থেকে বিয়ের কেক পান্না বই বলি না ওদের সব চলে না 15 দিন থেকে কার বানা বই বলি না ও আল্লাহ আমার থেকে রমজান মাস চলে গেল রমজান মাস চলে গেল শাবান মাস চলে আসছে আমরা আখিরাতের জন্য রমজানের জন্য কোন ধরনের আমলের গেট তৈরি করলাম রমজান মাস আমার আগে আমার গুনাহ কাটার জন্য আমার গুনাহ আল্লাহ দরবার মাফি করার জন্য আমি কয়বার আল্লাহ দরবার তওবা করলাম আল্লাহর এই শাকিরা দিয়া আমার কিলো কর্মে আমি স্বীকারোক্তি দিয়া আল্লাহর দরবার এই পর্যন্ত পুরা রমজান মাসের মধ্যে একটা মিনিট আল্লাহর দরবার তওবা করলাম চিন্তা করি এজন্য মুহতারাম মুআজ্জিন মুসাল্লিন کرام চিন্তার বিষয় আমরা চিন্তা করি দুনিয়া চিরদিনের জন্য হয় ওই সোলের মধ্যে চিন্তা করে রাখা আমার মত বলে মানুষের বিবশ থাকে ওই সোলের মধ্যে কাতারে কাতারে মিলে আমার আজকে হয়ে গেছে সব হয়ে গেছে কবরে চলে গেছে আমার একদিন আসলে মসজিদের বাইরের মধ্যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আওয়াজ হবে কিনা মসজিদের সামনে যখন আমার খালিয়ার মধ্যে আমাদের বিয়া হইব তোমার সালাম আব্দুল করিম হইব নাই কইব মুকার লাশ মসজিদের সামনে হইব না সব ছেড়ে দিতে হবে এটা নাম মুহতারাম মুআজ্জিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতে কষ্ট আনছেন আমরা জি শাবানে আমল করব ইনশাআল্লাহ শাবান মাস মাত্র এক মাস হ্যাঁ আপনার আমাকে কিসের যত কর্ম যত বাদ খাওয়া করছি সব আমি কি করতাম স্মরণ করিয়া আর তওবা আল্লাহ ইল্লা মান তাবা যে আল্লাহর বান্দায় তওবা করিব তওবার প্রথম শর্ত হইল এই গুনাহ আছে সেই গুনাহে স্বীকার দিয়া এই স্বীকার দিল আমি ও গুনাহ করছি ও গুনাহ থেকে আমি তওবা করলাম আর শক্তভাবে ওয়াদা করতে হইব আমি এই গুনাহ আর জীবনে করতাম না যেমন বাজারের মধ্যে লিখতে হয়েছে বিবাদের মধ্যে লিখতে হয়েছে তোমার তোমার জীবনের মধ্যে বড়িয়া শুরু হয়ে দিতে ঘুষ হয়ে দিতে গ্রামের কথা দিতে শুরু করে দেওয়া দিতে ওইগুলা স্মরণ করিয়া ইত্যাদি ইত্যাদি গুণার স্মরণ করিয়া আল্লাহ দরবারে যখন তওবা করব কিন্তু দৃঢ়ভাবে ওয়াদা করতে হইতে হবে যে আমি যে গুনাহ করছি ওই সমস্ত গুনাহ আর জীবনে করতাম না দুই নম্বর শর্ত হইল যে গুনাহ করছি সব গুনাহ থেকে আমি সরিয়ে হইয়া যে সমস্ত গুনাহ করছি সব গুনাহ থেকে আমি সরিয়ে হইলাম আল্লাহ আমি আর এই গুনাহ করতাম না সাথে সাথে কুরবান সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তৌফিক চাইলাম আল্লাহ সব গুনাহ থেকে আমি তওবা করলাম আমার তৌফিক দাও আমার জীবনে আমার থেকে কোনো গুনাহ হইতো না ওয়া